রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। আপনারা শুনলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ঠিক কী ভাষায় কথা বলল। এতদিন যা রাগ ঢাক ছিল এখন সেটা প্রকাশ্যে চলে এসছে, একদম সরাসরি সাম্প্রদায়িক উস্কানিতে চলে এসছে এসআইআর। সাম্প্রদায়িকতার তাস অলরেডি খেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মনিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক বিডিও অফিস ভাঙচুর করেছে। ভেঙে আগুন ধরিয়ে গোটা বিডিও অফিসকে কার্যত পুড়িয়ে খাক করে দিয়েছে। বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে এসআইআর করতে দেব না, এসআইআর মানছি না, মানব না, আমরা কোনো কাগজ দেখাবো না, আসলে লাঠি নিয়ে বেরোবো। বিএলও যারা তৃণমূল সমর্থিত যারা বিএলও তারা গণ ইস্তফা দিচ্ছেন, ইয়ারোরা ইস্তফা দিচ্ছেন। একেবারে পরিষ্কার হয়ে গেছে পুরো চিত্রটা। এতদিন আইপ্যাক নামক এই সংস্থা এই গোটা বিষয়টিকে তারা মনিটরিং করছিল। তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী এসআইআরে কীভাবে বাধা দেওয়া যায়, নির্বাচন কমিশনকে কিভাবে হেনস্থা করা যায়, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে কি করে এসআইআরকে মানুষের মধ্যে ঢুকিয়ে মানুষকে খেপিয়ে দেওয়া যায়, তার একটা প্ল্যানিং ছিল। আর যেই আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছে এবং এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত এখন কাঠগড়ায় ওঠার সামিল, পুরোপুরি একেবারে সাম্প্রদায়িক তাস খেলে দিল তৃণমূল কংগ্রেস। মুসলিম অধ্যুষিত প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কার্যত এখন আগুন জ্বলার অপেক্ষায়। আমাদের চোখের সামনে যে দুটো ঘটনা আপনাদের দেখালাম, ফরাক্কা বিডিও অফিস ভাঙচুর এবং চুরুলিয়ার বিডিও অফিস ধরে আগুন ধরিয়ে তছনছ করে দেওয়া, এছাড়াও বসিরহাটে, উত্তর 24 পরগনা বসিরহাটে টাকি রোড অবরোধ করেছে। বিভিন্ন জায়গাতে আওয়াজ উঠছে এসআইআর করতে দেব না, কোনো কাগজ দেখাবো না, কাগজের বদলে আমরা লাঠি নিয়ে তৈরি রয়েছি। অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। এখন তৃণমূল কংগ্রেস বলতেই পারে এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বা স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলতেই পারেন, রাজনৈতিক ভাষা। কিন্তু উল্টো দিক থেকে যখন আমরা দেখতে চাইছি তখন ফর্ম 7 ভরার জন্য বিজেপির তরফ থেকে যখন এই ফর্ম 7 নিয়ে যাওয়া হচ্ছে, সেই ফর্ম 7গুলি গ্রহণ করছে না এই ইয়ারও বা বিএলওরা। তার কারণ ফর্ম 7 হচ্ছে যারা মৃত তাদের নাম বা ভুয়ো যে ভোটার সেই নামগুলিকে বাদ দিতে হবে, এই ফর্ম নিচ্ছে না। বিএলও এবং ইয়ারও এদের সঙ্গে বিজেপি কর্মীদের দফায় দফায় গণ্ডগোল হয়েছে, কিন্তু সেটা কখনই এরকম হিংসাস্ত্রয়ী হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শাসক দল এই এসআইআর নিয়ে কতটা চাপের মধ্যে রয়েছে। এই এসআইআর শেষ পর্যন্ত হবে কি না, কত লক্ষ মানুষ এই এসআইআর অর্থাৎ এই ভোটার তালিকা থেকে বাদ যাবে, সেটা সময় বলবে। নির্বাচন কমিশন কি করে এই পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করে সেটা নির্বাচন কমিশনের হাতে। তবে পশ্চিমবঙ্গের সামনে যে ঘোর দুর্দিন আসছে একথা বলার কোনো অপেক্ষা রাখে না। ভোটের এখনো 4 থেকে 5 মাস বাকি আছে, আর তার আগে পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে আগুন জ্বালানো শুরু হলো, এই আগুন হয়তো আরও ছড়িয়ে পড়বে। ফলে এর পরিণাম কি হবে সেটা সময় বলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আরও বেশি করে উস্কে দিয়ে বলেছেন যে আমাদের সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত নথি, দলের গুরুত্বপূর্ণ নথি, সেগুলি ইডি হাইজ্যাক করার চেষ্টা করেছিল। এ করে তিনি মিছিল করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন। মুখ্যমন্ত্রীর একটা কথা মানে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়বে,
আর ঠিক তাই হয়েছে। চারিদিক থেকে এখন যা খবর আসছে, এসআইআর কার্যত বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলি আছে সেখানটায় কার্যত বন্ধ, এবং তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এবং বলেই দিয়েছে যে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কোনো রকম আপোষ করব না, যদি এসআইআর করতে আসে তার বদলে যা করার আমরা করে নেব। এটা বলতে গেলে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এর পরিণাম কী হবে সেটা সময় বলবে। তবে যে আগুন নিয়ে খেলা শুরু করলো শাসক দল, সে আগুন তাদের গায়ের ওপরও পড়তে পারে বা তাদের দিকেও চলে আসতে পারে, এটা যেন মাথায় থাকে।